আপনি যখন আপনার মা বাবাকে স্মরণ রাখেন না, তো এই আসক্ত যুবকরা কোত্থেকে মা বাবাকে স্মরণ রাখবে? ওরা তো ইন্টারনেটে মস্ত, ওরা তো সারাদিন চ্যাট করায় অভ্যস্ত, সারাদিন ইন্টারনেটে মেসেজ পাঠাইতে অভ্যস্ত, সারাদিন একজনের সাথে আরেকজনে ইন্টারনেটে কথা কইতে অভ্যস্ত। ওরা তো ইন্টারনেটে আসক্ত। ওরা রাত্রেও ঘুমায় এয়ারফোন কানের ভিতরে ঢুকায়, জিজ্ঞেস করেন ঠিক না? ওরা কোত্থেকে মা বাবার জন্য দোয়া করবে? আর শিখেও তো নয়, আমার সমাজ তো শিখে নাই। এই জন্য আমার কথা শুরুটা ছিল অচিরেই সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। উচিত শিক্ষা কোন সম্পর্কগুলো আমাদের থেকে ছিন্ন হবে না, আমাদের আঙ্গুল ধরে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। বলার মানুষ রাগ হয়েন না, লালমোহনের মানুষ রাগ হয়েন না। কিয়ামতের দিন যেন আল্লাহকে বলতে না হয়, জান্নাত দেখায় যেন বলতে না হয় আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। ও বলার মানুষ, তুই পাইলেই কি পাইছিস? বলা তো এখন বাংলাদেশের থেকে বিচ্ছিন্ন না, বিচ্ছিন্ন না, বিচ্ছিন্ন বোঝেন? পৃথক, ঠিক না? চতুর্দিকে কি নদী। এটা কি আমেরিকার মতো উন্নত না ঢাকার গুলশানের সমান উন্নত? না বারিধারা, না বসুন্ধরা, না ধানমন্ডি, না বনানী, না উত্তরা, এরকমও তো উন্নত না। শুধু একটাই তো রাস্তা পাইছেন, ঠিক না? ইলিশার থেকে নিয়ে শেষ মাথা পর্যন্ত একটাই তো বলার রাস্তা। হ্যাঁ, লম্বা লম্বা একটা রাস্তা বানায় ছেড়া দিছে, ঠিক না? সত্য তো? কি পাইছি দুনিয়ার বলেন? কি পাইলাম দুনিয়ার? বুঝলাম আমেরিকা আল্লাহ ভুলা গেছে, ও আমেরিকা পাইছে দুনিয়ার সবচেয়ে উন্নত। ক্যানাডা আল্লাহ ভুলা গেছে, বুঝলাম ও ক্যানাডা পায় আল্লাহ ভুলা গেছে দুনিয়ার সবচেয়ে উন্নত। অস্ট্রেলিয়া দুনিয়া আল্লাহ পায়া আল্লাহ ভুলা গেছে, অস্ট্রেলিয়া পায়া মনকে বুঝাইলাম দুনিয়ার সবচেয়ে উন্নত। বলার মানুষ আল্লাহ বলল কি পায় আমাকে বুঝান, কি পায়া বুঝা গেলাম? অধিকাংশের গায়ের জ্যাকেট তো ওই পুরান কাপড়ের জ্যাকেট। রাগ হয় না, পায়ে হাত রাখি, একটা নতুন কাপড়ের নতুন ব্র্যান্ডের জ্যাকেটও তো না। অস্কট পড়া আছেন, এটাও তো পুরাতন। নতুন একটা ব্র্যান্ডের অস্কটও তো না। কি পায়ে আল্লাহ ভুলা গেলেন বলেন? অথচ সামান্য কিছু সম্পর্ক জ্বললেই তো আঙ্গুল ধরে জান্নাতে নিয়ে দিই। চিনেন জান্নাত? হায় 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 হায়, জান্নাত সহজ ছিল। ওলামা আমার সাথে একমত হবে। এই জন্যই তো আল্লাহর রসুল কারো মাঝে উঠতে চান নাই। আল্লাহর মাঝে, আল্লাহর রসুল এই সমস্ত মানুষের মাঝে উঠতে চেয়েছেন যারা সাধারণ মানুষ, মধ্যবিত্ত যাদেরকে বলা হয়, গরিব যাদেরকে বলা হয়, কোনো মতে জীবনটা চলতেছে, মন চাইলেও একটা ভালো কাপড় পরার সুযোগ নাই, মন চাইলেও একটা ভালো খাওয়ার সুযোগ নাই, মন চাইলেও একটা উচ্চবিলাসী বাড়ি বানানোর সুযোগ নাই, মন চাইলেও একটা দামি সওয়ারি ব্যবহার করার সুযোগ নাই। দুনিয়া নিয়ে দুনিয়াতে কোনো মতে জীবনটা কাটতেছে। আল্লাহর রসুল তো এদের মাঝেই উঠতে চেয়েছিলেন, নাইলে দোয়া কেন করলেন? অহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবদের মাঝে আমাকে উঠায়েন। কেন? সাহাবা কোথায় গেল? আউলিয়া কোথায় গেল? কুতুব কোথায় গেল? গৌস কোথায় গেল? আলেম কোথায় গেল? মুফতি কোথায় গেল? মুহাদ্দিস কোথায় গেল? হাফেজ কোথায় গেল? বড় বড় দিনদাররা কোথায় গেল?
আল্লাহর রসুল বলে ওদের মাঝে উঠতে চাই না, আমি তো এদের মাঝে উঠতে চাই। জান্নাত তো এদের জন্য সহজ, কিন্তু জান্নাতই তো চিনে না। চিনেন জান্নাত? চিনেন? জান্নাত তো চিনে না। আমার জাতির সামনে তো জান্নাত আলোচনা হয় না, কেউ জান্নাত ফুটায়া তোলে না যে জান্নাত জিনিসটা কি। আমার যুবকরা তো জান্নাত চিনে না। আমার বিশ্বাস, আমার যুবকদেরকে যদি জান্নাত চিনানো হইতো তো আমার যুবকরা কোনোদিন ইন্টারনেটে আসক্ত হতো না, বরং ও জান্নাতে আসক্ত হইতো। আমার যুবকরা কোনোদিন 14 তারিখে ভালোবাসার ডেতে আসক্ত হইতো না, আমার যুবকরা জান্নাতে আসক্ত হইতো। আমার যুবকরা কোনোদিন 31st নাইট করতো না, ওরা তো জান্নাতে আসক্ত হইতো, জান্নাতের জন্য পাগল হইতো। আমার সমাজ তো যুবকদেরকে জান্নাত চিনায় না, গুগলে তো জান্নাত নাই। আমার জাতির সামনে জান্নাতের বয়ান নাই। শুক্রবারে কেউ জান্নাত বয়ান করে না, ওয়াজ মাহফিল গুলাতে জান্নাত কেউ খুইলা খুইলা বলে না। এই জান্নাত জিনিসটা কি চিনেন? জান্নাত জিনিসটা কি? আমি আস্তে আস্তে দেখা আসলাম, হায় হায় পথ পাবে কে আর লাফায় কে। রাগ হয়েন নাই মনে হয়, বুঝেন নাই। চেয়ারে বসবে কে আর লাফায় কে? দাড়ি পাকা পাকা মানুষ লাফাইতেছে। আমি তো হাসতেছিলাম না, ভিতরে কাঁদতেছিলাম, যেটা আমার জাতির অবস্থা। হায়, ও যদি জান্নাতের জন্য লাফাইতো, ও যদি জান্নাতের জন্য দৌড়াইতো, ও যদি জান্নাতের জন্য ছুটতো, ও যদি জান্নাতের জন্য নাচতো, ও যদি জান্নাতের জন্য চিৎকার দিত, ও যদি জান্নাত জান্নাত বইলা হাত উঠায়া যদি আল্লাহর কাছে দোয়া করত, তাহলে তো আল্লাহ জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত ছিল। জান্নাত তো এই উম্মতের জন্যই বানাইছে, নাইলে তো জান্নাতই হইতো না। আমার বিশ্বাস, এই উম্মতে মুহাম্মদী না হইলে জান্নাত হইতো না। উলামা একমত হবে না আমার সাথে, হবে কিনা দেখি বইলা বলবো। জান্নাতের কাতার হবে 120টা। কয়টা? কয়টা? 80 কাতারই তো আমরা ভাই। কাতার 80 কাতার কয়জন রে দিবে? মুহাম্মাদুর একজনকে উঠায় 80 কাতার দিয়া দিছে। বাকি কয় কাতার? 40 কাতার দিছে। 1.25 লক্ষ নবী, 312 জন রসুল। কি দিছে? আরে কি দিছে? আরে কি দিছে? 40 কাতার কি দিছে? 1.25 লক্ষকে 40 কাতার বাদ করলে পার্সেন্টেজ কতটুকু? আমি তো বলি সান্ত্বনা পুরস্কার দিছে। আল্লাহ মনে হয় দিতেই চাইছিলেন না, কিন্তু নবীরা প্রশ্ন উঠাবে, নবী বানাইলেন কেন, রসুল বানাইলে কেন, জান্নাত দিবেন না? আল্লাহ বলে লও 40 কাতার ভাগ করে লও, কতটুক পাইলা না পাইলা আমার বিষয় না, আসল জান্নাত যার জন্য বানাইছি তাকে 80 কাতার দিয়া। আরেকটা দলিল দিমু। কোন মেস্তরিকে যদি, কোন ঠিকাদারকে যদি বাড়ি বানাইতে দেয়, বাড়ি কমপ্লিট করার পরে ঠিকাদার কি করে? বাড়ির মালিককে ডাইকা চাবি বুঝায়া দেয়, ঠিক না? সত্য তো? আর বলে ডিজাইন মতো হয়েছে কিনা দেখেন। চাবি বুঝা নেওয়ার পরে কিন্তু কোনো কমপ্লেইন চলবে না, ঠিক না? জান্নাত বানানোর পরে আল্লাহ কাউকে ডাকেন নাই। 313 জন রসুল কাউকে ডাকেন নাই, শুধু বন্ধুকে ডাকছেন। 1.25 লক্ষ নবীর মধ্যে কাউকে ডাকেন নাই। বলছে বন্ধু জান্নাত আপনার জন্য, আপনার উম্মতের জন্য কমপ্লিট হয়ে গেছে, নিচে চোখে দেখা ওকে কইরা দেন, চাবি বুঝা নেন, পরে কমপ্লেইন করলে কিন্তু চলবে না। শুধু আমাদের নবীজিকে নিয়ে দেখায়া দিবেন, দেখেন। এইটাই তো প্রমাণ করে জান্নাত আমাদের জন্য। আর কি প্রমাণ দিমু? কি উলামা প্রমাণ যথেষ্ট হয় না? যুক্তিতে মিলে না?
না মনে হয় অনেকের চেহারায় মত দেখা যায় যে যুক্তিতে মিলে না। নাইলে ওনাকে নিলেন না কেন, আর কাউকে নিলেন না কেন? আরো তো 3 জন কিতাবদারি রসুল আছে, আরো তো 4 জন প্রথম সারির রসুল ছিলেন, আরো তো 312 জন রসুল ছিলেন। রসুল তো 313 জন, 313 জন রসুল। এই জন্য বদরিও 313 জন, বদরিও কইলে আবার ওলামা ফতোয়া দিয়া দেয় কিনা এই ডরে তো কই না, নাইলে কয়া ফেলতাম। লেখাফে বিরুদ্ধে লেখা শুরু করে কিনা কয়া ফেলতাম। হ্যাঁ, আরে না, এই জন্য বদরিও 300, রসুল কয়জন? 313 জন। বদরি কয়জন? 313 জন। বড় বড় ফেরেশতা কয়জন? কয়জন? এই জন্য খোলাফায়ে রাশেদিনও 4 জন। হ্যাঁ, খোলাফায়ে রাশেদিনও কয়জন? 4 জন। এই উম্মতের জন্য জান্নাত। এই উম্মত না হইলে আমার বিশ্বাস, আমার তাখাইয়ুল, জান্নাত হইতো না। কিন্তু আফসোস, এই উম্মত তো শিখলো না কোন সম্পর্কে আঙ্গুল ধইরা জান্নাতে নিয়ে যাবে। জান্নাতই তো চিনে না। চিনলে তো জান্নাতের পাগল হইতো। যেমন সাহাবা জান্নাতের পাগল ছিল, ওই সমাজের এতটুক বাচ্চা পর্যন্ত জান্নাতের পাগল ছিল। নাইলে 2 ভাইকে কুস্তি লাগানোর দরকারটা কি ছিল? কুস্তি তো আল্লাহর রসুল লাগান নাই, উপর থেকে হুকুম আসছে, বন্ধু তামসা দেখেন না? আমিও দেখি, আপনিও দেখেন। প্রত্যেকা হুকুম আসছে না? বাচ্চাও জান্নাতের পাগল। বড় ভাই গলায় ধরে বলছে, তোর জান্নাত হয়ে গেছে, আমার হইলে অসুবিধা কি? লা তাকদির ফি দুররিহা, মার দুধের ভিতরে গাদ্দারি করিস না, আর করস কর, তাতে আপত্তি নাই, কিন্তু এইখানে গাদ্দারি করিস না। এক জায়গাতে দুধ খাইছি, তোরে ধৈরা আশ্রামও তুই কিচ্ছু কবি না। আল্লাহর রসুল তো হাততালি পড়ে দিছে, আল্লাহ আগে দিছে আমার মনে হয়। নাইলে তো আল্লাহর রসুল বাহবা বলতে পারে না, ওয়াহ ওয়াহ বলতে পারে না, যতক্ষণ বলতে আল্লাহ না বলে। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর রসুল যে শাবাশ শাবাশ বলছে, এর আগে মনে হয় আল্লাহ বলছে শাবাশ শাবাশ শাবাশ। বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল। আজকে তো বলার মানুষ জান্নাত চিনেই না। যদি চিনতো তাহলে 4 পাবে আরেকজনে, ও নাচবে কেন? পথ পাবে আরেকজনে, ও ছুটবে কেন? আসরের নামাজ বাদ দিয়া, জোহর বাদ দিয়া, মাগরিব বাদ দিয়া। আমি বিরোধিতা করতেছি না, বুঝাইতে চাইতেছি। জান্নাত চিনেন? চিনে তো না জান্নাত, শুধু শব্দটা চিনে না জান্নাত। কি দিয়া বানাইছে? যার মাটি বানাইছে মুস্ক দিয়া, জান্নাতের মাটি মুস্ক, তুরাবুহাল মিস্ক, বুখারী শরীফের কথা। হাসিসুহা জাফরান, যার গাছ হবে পিওর জাফরান। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। সবচেয়ে ছোট রাজত্ব। হায় হায় হায়, এই উম্মত, এই উম্মত। ওয়াদা তো আল্লাহর ছিল, ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলছিল জান্নাতের নিশাগ্রস্ত হ, তোদেরকে আমি জমিন নিজে উঠায়া দিয়া দিব। জমিন হাতে নেওয়ার জন্য আন্দোলন করতে হবে না। অঙ্গীকার তো ছিল, ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। নেককার তো হ। আমি ওই ব্যক্তিকে চিনি, আমি দুঃখে বলতেছি, যদিও আমার কথা বলার অনুমতি নাই। ডাক্তার যদি দেখে আমি এরকম কথা বলি, তো আমার আজকে নিয়ে হওয়া দিবে হাসপাতালে, যে তুই 2 মাস শুয়া থাক, তুই ঘরে ববি না। তো যেটা বুঝাইতেছিলাম,
যেটা বুঝাইতেছিলাম, এই উম্মত, আমি ওই ব্যক্তিকে চিনি। ইহুদিদের সাথে তর্ক হয়েছিল ইহুদি আলেমের সাথে, যে আমাদের হাদিসে আছে ইয়াকতুলুশ শারকিয়ুল গারবিয়্যা, দরিয়ায় উর্দুনের এই পারের মানুষ ওই পারের মানুষকে হত্যা করবে। ইয়াকতুলুশ শারকিয়ুল গারবিয়্যা, পূর্ব পারের লোকেরা পশ্চিম পারের লোককে হত্যা করবে। আর ইহুদিরা সব জায়গায় পলাবে, সব জায়গার থেকে আওয়াজ আসবে, ইয়া আব্দুল্লাহ ইয়া মুসলিম ওয়ারাই ইহুদ ফাকতুলহু ইল্লা শাজারাতাল গারকাদ। শুধু একটা গাছ আছে যেটাকে আমাদের বাংলা ভাষায় ঝাউ গাছ বলে, ওটার পূজা করে ইহুদিরা, ওই গাছের থেকে আওয়াজ আসবে না। ইহুদিরা সর্ব জায়গায় পলাবে, তো সব জায়গার থেকে এমনকি পাথরের থেকে আওয়াজ আসবে, ও মুসলমান, ও আল্লাহর বান্দা, আমার পিছে ইহুদি লুকানো আছে, একে হত্যা কর। তো ইহুদি আলেম জবাব দিছিল, আমরাও এই হাদিস জানি, কিন্তু তোমরা এখন মুসলমানও না আব্দুল্লাহও না, বিদায় আমরা নিরাপদ। তোমাদের ভিতরে ইসলাম পুরা নাই, তোমরা আল্লাহর বন্দা, পারফেক্ট বন্দা না, বিদায় আমরা এখনো নিরাপদ। আমি বলি, ওয়াজে বলি, আমি চিনি ওই ব্যক্তিকে, আজকের থেকে না, আমি সেই 89 থেকে চিনি। ইহুদি আলেম জিজ্ঞাসা করছিল, তোমাদের জুমার নামাজে আর ফজর নামাজে মুসল্লি কতটুকু হয়? তো বলছিল, তুই ইহুদি, তুই জুমার ফজর নিয়ে তোর সম্পর্ক কি? আমাদের কিতাবে একটা তথ্য আছে, বলো। বলছে, জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। ইযান নাহনু ফিল আমান, তাইলে আমরা নিরাপদ। বলছে কেন? বলছে আমাদের কিতাবে এখনো লেখা আছে, যেই দিন তোমাদের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে সংখ্যায়, ওই দিন তোমাদের বিজয়ের পালা শুরু হবে, এর আগে তোমাদের বিজয়ের পালা শুরু হবে না, 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 না। তোমরা 250 কোটি জান দিলেও বিজয়ের পালা শুরু হবে না। প্রমাণ নেবেন আমার কাছ থেকে, নাম্বার নিয়ে যেতে পারেন, ওই আলেমকে জিজ্ঞাসা করতে পারেন, ও এখনো বেঁচে আছে, মরে নাই, মরে নাই। আমি 2008-এ গেছি ফিলিস্তিনে, 10-এ, আজ থেকে 15 বছর আগে। ওই আলেমের সাথে আমি সময় লাগাইছি সর্বপ্রথম 89-তে দুবাইতে। ওই সময় ও আমাকে এই তথ্য দিছে। তো যেটা বুঝাইতেছিলাম, যেই সম্পর্ক আমাদেরকে আঙ্গুলে ধইরা জান্নাতে নিয়ে যাবে, ওই সম্পর্ক আমরা চিনি না, ওই সম্পর্ক আমরা চিনি না। যেই সম্পর্ক আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে আঙ্গুল ধইরা, জান্নাতি তো চিনি না। যার মাটি মুস্ক, যার ঘাস হবে জাফরান, সবচেয়ে ছোট বাড়ি হবে এই দুনিয়ার 10 গুণ সমান। আমি বাড়ি বললাম, কোরআন বাড়ি বলে নাই, কোরআন বলে মুলকান কাবীরা, তোকে বড় রাজত্ব দিব। 2 থানার রাজত্ব আর কি রাজত্ব, 1 থানার রাজত্ব আর কি থার রাজত্ব। বাংলাদেশ উপরে দেখা আসলাম, একটা ম্যাপ আছে আপনাদের মেহমানখানায়, ওয়ার্ল্ড ম্যাপ। আমি অনেকক্ষণ টোকায়া বাহির করছি বাংলাদেশ কোন জায়গায়, যেটা তো ম্যাপের ভিতরে চোখেই দেখা যায় না। এটার রাজত্ব পাইলেই কি পাইল, এই দুনিয়ার 10 গুণ সমান রাজত্ব দিবে। কমসে কম মন্ত্রী পরিষদ হবে 70,000 ফেরেশতা, যেটা কমপ্লিট বানায় দিবে। দুনিয়ায় কত সোসাইটি আছে, গয়না হাতের করে গোনা যায়। বাংলাদেশে কয়টা সোসাইটি আছে জানেন? উন্নত সোসাইটি বলমু, গুলশান, বনানী, বারিদারা, ধানমন্ডি, উত্তরা, বসুন্ধরা, আর কোন উন্নত সোসাইটি নেই। 5-6টা আছে। এরকম প্রত্যেক দেশেরটা গোনা যায়। আপনার জান্নাতে তো কোটি কোটি সোসাইটি হবে, বিশ্বাস হয় না? চলেন একটা শোনায়া দিই।
এই মাদ্রাসায় যারা এই বছর হাফেজ হয়েছে ওদেরকে আল্লাহ জান্নাতে বিশেষ একটা সোসাইটি দিবে। জান্নাতে বিশেষ একটা নদী আছে, লেক আছে, ইউকালু লাহু রাইআন ফিহি মাদিনাতুম মিন মারজান। মারজান পাথর দিয়ে একটা শহর বানায় দিবে। লাহু ৭০ আলফা বাবান, ওই শহরে ঢুকতে ৭০,০০০ গেট থাকবে। আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা থাকবে। সর্বশেষ গেট যখন অতিক্রম করবে ৪৯০ কোটি ফেরেশতা ওকে গার্ড অব অনার দিবে। কত? হাফেজ হাফেজ হাফেজ। হ্যাঁ, আরে আজকে মিষ্টি কিনা নিয়ে যেও পারে, মিষ্টি কিনা নিয়ে যাও হাফেজরা, মিষ্টি কিনা নিয়ে যাও। ৪৯০ কোটি ফেরেশতা গার্ড অব অনার দিবে। শুধু গার্ড অব অনার দিবে না, সবার হাতে উপটোকন থাকবে, জান্নাতের উপটোকন। আর সবার মুখে স্লোগান থাকবে, হাদা কেরামাতান লিল কোরআন, কোরআনকে সুরক্ষা করার কারণে তোকে এই পুরস্কার দিলাম। একবার দিবে না, যতবার যাবে আর বাহির হবে। মা বাবা যখন ওই শহর ঘুরতে যাবে তো মা বাবাকেও সেলুট দিবে, মা বাবাকে পুরস্কার দিবে, আত্মীয় স্বজনকে দিবে। আপনার জান্নাতে কোটি কোটি সোসাইটি হবে। এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। বানাবে একটা ইট সোনার, একটা ইট রূপার। এটা নিম্নমানের বিল্ডিং। সবচেয়ে উচ্চ মানের বিল্ডিং হবে একটা ইট হীরা, একটা ইট মুক্তা। ছাদ পিটাবে আল্লাহ মুক্তা দিয়া, ছাদে ডালাই দিবে মুক্তা দিয়া। কোন সিমেন্ট না, মুস্ক দিয়া। মুস্ক, সিমেন্টের জায়গায় মুস্ক ব্যবহার করবে। দুটা ইটকে জোড়া দিবে মুস্ক দিয়া। সমস্ত ফার্নিচার হবে ৮ প্রকারের জিনিস দিয়া। ফার্নিচার কি? আসবাবপত্র, এমনকি চামচটা পর্যন্ত হবে সোনা, নাইলে হবে রূপা, নাইলে হবে জবরজুত, নাইলে হবে চমররুত, নাইলে হবে ইয়াকুত, নাইলে হবে মারজান, নাইলে হবে মুক্তা, নাইলে হবে হীরা। জান্নাতে ফল ধরবে এই ৮ প্রকার গাছে। হায় হায় হায়, কাঠের গাছে এখন ফল ধরে। এই জন্য স্বাদ একটা, মজা স্বাদ একটা, ঘ্রাণ একটা, তারপরে রং একটা। আর জান্নাতে ধরবে সোনার গাছে, প্রত্যেক কামড়ে কামড়ে ৭০টা চেঞ্জ হবে। আর যুক্তি বলে ঠিক আছে, কাঠের কেজি ১৫ টাকা আর সোনার কেজি বর্তমানে ২.৫ কোটি টাকা। কত? কত বর্তমানে আজকের বাজারে? ২.৫ কোটি টাকা কেজি। আর কাঠের কেজি কত? কি কত? আরে কত? ১৫ টাকা। এই জন্য ওটার ভিতরে রং একটা, স্বাদ একটা, ঘ্রাণ একটা। আর জান্নাতে ধরবে সোনার গাছে, প্রত্যেক কামড়ে কামড়ে ৭০টা চেঞ্জ হবে। দুনিয়ায় যত ফল আছে প্রত্যেক জান্নাতে সমস্ত ফল থাকবে, এছাড়া নতুন কোটি কোটি থাকবে। হাদিসে আছে একদিন আল্লাহ একটা ফল পাঠাবে জান্নাতীদেরকে। ফেরেশতা যখন নিয়ে আসবে না, দেখা কইবে এটা তো মাথার উপরে জ্বলতেছে, এটা কি পাঠাইছে আল্লাহ? তো খায়া দেখ, কাট আগে কাট। তো কাটবে, দেখবে জান্নাতে যত ফল আছে সবগুলোর কালার এটার ভিতরে আছে। ফেরেশতা বলবে নাকে লাগা, তো জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের ঘ্রাণ এটার ভিতরে আছে। তাই এদের খায়া দেখ। তো মুখে জিহ্বায় লাগাবে আর একটা চিৎকার দিয়ে উঠবে, আল্লাহু আকবার, সুবহানাকাল হামদ, আল্লাহ তোর প্রশংসা। সমস্ত ফলের মজা দেখিয়ে এটার ভিতরে ঢুকানো আছে। জিজ্ঞাসা করবে এটা হইলো কি কইরা? কোরআন মনে হয় পড়িস নাই।
ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। এটাই তো বলছে তোরে তাক লাগায়া দিব, এরকম বানায় বানায় রেখে দিস। 70 বার কাপড় চেঞ্জ করবে। এই কাপড় নূর থেকে সুতা, ওটার থেকে কাপড় সিলাবে আল্লাহ কুদরত দিয়া, কোন দর্জির হাত লাগতে দিবে না। ডিজাইন করবে আল্লাহ কুদরত দিয়া। এই ডিজাইন কে করছে? কে? কে? পোশাকের ডিজাইনও করবে আল্লাহ কুদরত দিয়া। পোশাকের ডিজাইনও করবে আল্লাহ কুদরত দিয়া। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে ময়লা হইলে দোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই, বাজ বাঁধতে দেরি, চেঞ্জ হইতে দেরি হবে না। পড়াইও দিবে আল্লাহ, খোলাইও দিবে আল্লাহ। পরার কষ্ট দিবে না, খোলার কষ্ট দিবে না। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে, কুচি। যুবক নাই আমার কাছে আধ্যাত্মিক শক্তি, নাইলে সব ফালায়া দিতাম এখন। তোকে ফিতাটাই না দেখায়া দিতাম, ওই লেহেঙ্গা এরকম করলে কেমন হবে, কোন পর্যন্ত দেখা যাবে। আল্লাহ রসুল বলছে পাও দেখা গেলে, যদি আজকে পাও দেখাইতো তো সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলতো। ওই লেহেঙ্গা যখন এরকম করবে, যেই পর্যন্ত দেখা যাবে, ও যুবক তুইও হুশ হারায় ফেলবি। 40 বছর হুশ থাকবে না, গালে চিমটি দিয়া হুশে আনবে। কইব খালি লেহেঙ্গা লারা দিলাম, তাতেই তোর হুশ নাই। খুলা হালাইলে কি আল্লাহ জানে। হায় হায় হায়, দুনিয়ার মা বোনরা জান্নাতের রানী হবে, রানী। আল্লাহর রসুল হাঁটার বর্ণনা দিছে। দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে হাঁটবে, ওহো, আমার মন চায় আল্লাহর কাছে বলতে যে আল্লাহ একবার দেন না, একটা মজলিসে দেন না, একটু সরায় দেখায় দেন। যখন হাঁটবে, ওর হাঁটার থেকে লক্ষ লক্ষ কালারের আলো জান্নাতে ছিটকায় পড়বে। সবাই বুঝবে রানী হাঁটতেছে। ওই হুর যার হাসিতে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। পাও খুলে দিলে সূর্য আলো হারায় ফেলবে। ওই হুরেরা পর্যন্ত রানীর হাঁটা দেখা আঙ্গুল দাঁতের নিচে দিয়া চাবাইতে থাকবে আর ঈর্ষা করতে থাকবে। এরকম রূপ। একজন আরেকজনের খোঁচা দিয়া বলবে রানী রানী রানী। তুই তো হুর, ওটা রানী, ওটা ফার্স্ট লেডি, ওটা ফার্স্ট লেডি, এটা রানী। তুই তো হুর শুধু, এটা রানী। এই জন্যই তো আম্মা জান বলছেন একসময় হুরদের সাথে আমাদের ঝগড়া হবে, আল্লাহ রেফারি থাকবে। কে রেফারি? কে? আল্লাহ। ঝগড়া হবে। নাহনুল খালিদাতু ফালা নাবির। আমরা জান্নাতে জন্ম, আমরা জান্নাতেই ছিলাম, আমাদের স্বামীদের সাথে কখনো ঝগড়া হয় নাই। লম্বা হুরেরা শোনাবে আর দুনিয়ার মা বোনরা খালি শুনবে। যখন ওরা চুপ হবে তখন দুনিয়ার মা বোনরা বলবে নাহনুল আরাম, দুনিয়ার মা বোনরা বলবে নাহনুল মুসাল্লিয়াতু ফালা সাল্লাইতুন্না। আমরা নামাজ পড়ছি, তোমরা নামাজ পড়ো নাই। নাহনুল মুতাওয়াদ্দিয়াতু ফালা তাওয়াদ্দাইতুন্না। আমরা উজু করছি, তোমরা উজু করো নাই। নাহনু সাইমাতু ফালা সুমতুন্না। আমরা রোজা রাখছি, তোমরা রোজা রাখো নাই। নাহনুল মুতাসাদ্দিকাতু ফালা তাসাদ্দাকতুন্না। আমরা দান খয়রাত সদকা করছি, তোমরা কিচ্ছু করো নাই। খালি দেখতেছো তোমরা এইখানে জন্ম আর স্বামীর লোকে ঝগড়া করো নাই। আমরা তো সব করতে করতে জান্নাতে আসছি। তারপরে আম্মা জান বলে ফাগালাবনা উন্না, আল্লাহ সিদ্ধান্ত দিয়া দিবেন দুনিয়ার মা বোনরা জিতে। ও হুর তোমরা হারিয়ে গেছো, ওই জান্নাতই তো চিনে না।